বেকারদের সাথে তামাশা আমরা এই নতুন বাংলাদেশে মেনে নেব না। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়, এই সরকার যদি বেকারদের প্রতি সহানুভূতিশীল না হয় তাহলে আমরা কার কাছে যাব? বর্তমান সরকার এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে, বিশেষ করে জামাত এবং বিএনপি যারা আছেন, বিএনপির আপনারা যদি 31 দফার দিকে খেয়াল করেন দেখবেন যে সেখানে বেকার বান্ধব পিএসসি গঠনের কথা বলা হচ্ছে, যে সেখানে একটি মেধাবী জনপ্রশাসন গঠনের কথা বলা হচ্ছে। অথচ এই যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মাধ্যমে যে ক্যাডার বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে কেউ কর্ণপাত করছেন না। আমরা যদি দেখি জামাত তাদের যে নির্বাচনী তফসিলে তারা তাদের যে ম্যানিফেস্টো, সেখানে ইশতেহার, সেখানে তারা বেকারদের কাছ থেকে মতামত নিচ্ছে, সেখানে তারা জেনজির কাছ থেকে মতামত নিয়ে তারা তাদের ইশতেহার ঘোষণা করার চেষ্টা করছে। অথচ এই যে প্রকাশ্য দিবালোকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যে বেকারদের সাথে যে তামাশা করা হচ্ছে, মেধাবী একটা জনপ্রশাসন গড়ার পেছনে যে একটা বাধা তৈরি হচ্ছে, সে বিষয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আমরা কথাবার্তা শুনতেছি না।